কেক ডেকোরেশন করার পর যে ক্রিমটুকু বেঁচে যায় ওইটা নিয়ে আমরা নানান টেনশনে পড়ে যাই যে কিভাবে ব্যবহার করব, কিভাবে রাখলে ভালো থাকবে। তো আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বেঁচে যাওয়া ক্রিম দিয়ে কিভাবে কেক ডেকোরেশন করবেন, কিভাবে সংরক্ষণ করলে ক্রিমটা নষ্ট হয়ে যাবে না, অর্থাৎ সঠিক পদ্ধতি দেখিয়ে দিব। এখন আমার হাতে যে ক্রিমটুকু দেখতে পাচ্ছেন, বিভিন্ন সময়ে কেক ডেকোরেশন করার পর যেটুকু ক্রিম বেঁচে যায় আমি এরকম একটা বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দেই, কেননা নর্মাল ফ্রিজে বেশি দিন ভালো থাকবে না, আর ডিপ ফ্রিজে রাখলে যেহেতু ওইটা বরফ হয়ে থাকবে তাই ভালো থাকে। তো ব্যবহার করার আগে বেশ 2 ঘন্টা 3 ঘন্টা আগে আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দেই। তাহলে হয় কি, বাহিরে রাখবেন না, বাহিরে রাখলে গরমে নরম হয়ে যাবে। ডিপ ফ্রিজ থেকে বের করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন, যখন দেখবেন যে ক্রিমটার বরফ ছেড়ে গেছে তখন ওইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন। তো কিভাবে কাজ করবেন সেটাও বলছি। তার আগে এই কেক সম্পর্কে কিছু বলি। এটা 1 ডিমের ভ্যানিলা স্পঞ্জ কেক গত দিন আমি আপনাদের সাথে শেয়ার করেছি, চুলাতে তৈরি করে দেখিয়েছিলাম। তো বাসায় খাওয়ার জন্যই যেহেতু বেঁচে যাওয়া ক্রিম আছে, ভাবলাম যে 1 ডিম দিয়ে একটা কেক বানিয়ে ফেলি আর বেঁচে যাওয়া ক্রিমগুলো এই কাজে ব্যবহার করে ফেলি। আর আমি কেকের প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপ দিয়ে নিব। ইদানিং আর সুগার সিরাপ ব্যবহার করতে কেন জানি ভালো লাগে না, তাই মিল্ক সিরাপটাই ব্যবহার করি সবসময়। তো বাসায় সবসময় দেখা যায় যে দুধ জাল করা থাকে, সেই দুধটার ভেতরে হালকা চিনি দিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করে ফেলি। অথবা দুধ জাল করা না থাকলে সেক্ষেত্রে করি কি, গরম পানির সাথে একটুখানি গুঁড়া দুধ এবং চিনি মিলিয়ে এই মিল্ক সিরাপটা তৈরি করি। মিল্ক সিরাপটা আপনারা নিজেদের পছন্দ মতো তৈরি করতে পারবেন, চাইলে ঘন করেও তৈরি করতে পারবেন বা নর্মালি দুধ যেরকম হয় ওরকম করেও করতে পারবেন, এটা নিজস্ব ব্যাপার। আর এখানে মোটামুটি 1/2 কাপ মতো মিল্ক সিরাপ নিয়েছি, যেহেতু 3টা লেয়ার করেছি আর প্রতিটা লেয়ারে মিল্ক সিরাপের পরিমাণ একটু বেশিই দিয়েছি। যদি সুগার সিরাপ বা মিল্ক সিরাপ যেটাই হোক না কেন পরিমাণ যদি কম হয় তাহলে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই লাগে খেতে বা শক্ত লাগে। তো এটা আসলে যেরকম লাগে বুঝে শুনে দিয়ে নেবেন। মিল্ক সিরাপ বা সুগার সিরাপ দেওয়ার এক্স্যাক্ট অত একটা পারফেক্ট নিয়ম নেই, তারপরেও আমরা মেপে মেপে যেহেতু সব কিছু দেখাই ওই জন্য বলি যে 1 ডিমে কত দিবেন, 2 ডিমে কত দিবেন, এরকম বলি। তো যাই হোক, বেঁচে যাওয়া ক্রিমগুলো দেখতেই পাচ্ছেন আমি লেয়ারগুলোতে দিয়ে দিচ্ছি, খুব একটা বেশি ক্রিম দিচ্ছি না। তো আমি বলি এখন ক্রিম সম্পর্কে। এইটা মোটামুটি 1 মাস আগের ক্রিম, হ্যাঁ, সাদাটা। তার সঙ্গে এই টুকটাক কেক বানাচ্ছি তখন একটু করে বেঁচে যায়, বক্সটা বের করে জাস্ট ক্রিমটা যেটা বেঁচে যায় ওইটা বক্সে রেখে দেই, রেখে আবার ডিপ ফ্রিজে রেখে দেই এভাবে। তো ডিপ ফ্রিজে যেহেতু রাখা হয় ওই জন্য ক্রিমটা নষ্ট হওয়ার পসিবিলিটি থাকে না। যেহেতু ঢাকনা দেওয়া থাকে, ঢাকনা দিয়ে অবশ্যই রাখতে হবে, তা না হলে অন্যান্য জিনিসের গন্ধ চলে যাবে, সেক্ষেত্রে ক্রিমের টেস্ট খারাপ হয়ে যাবে। তো অবশ্যই ঢাকনা দিয়ে রাখবেন, তাহলে কিচ্ছু হবে না ইনশাল্লাহ। আর নর্মাল ফ্রিজে রাখলে রাখতে পারবেন 5 থেকে 7 দিন মতো ভালো থাকবে, এর বেশি সময় ভালো থাকবে না। তো যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল, সঙ্গে সঙ্গে বের করে কিন্তু আমরা ওটা ব্যবহার করতে পারবো না। সঙ্গে সঙ্গে বের করে যখন ব্যবহার করতে যাবেন দেখবেন যে বরফ থাকবে। আবার অনেকে আছেন এই কাজটা করেন যে ডিপ ফ্রিজ থেকে বের করে সাথে সাথে বিট করে নেন। ওই সময় হয় কি, বিট করার ফলে ওই ঠান্ডা যেহেতু থাকে, ওই ঠান্ডার ফলে দেখা যায় বিট যখন করেন তখন পানি ছাড়তে থাকে, ক্রিমটা একদম নরম হয়ে যায়। তো এটা একেবারেই ভুল, ওরকম করাই যাবে না। আপনারা ডিপ ফ্রিজ থেকে কাজ করার 2 ঘন্টা 3 ঘন্টা আগে নর্মাল ফ্রিজে বক্সটা রেখে দিবেন, তাহলে দেখা যাবে আপনার বরফটাও ছেড়ে যাবে, আবার ক্রিমটাও সুন্দর মতো একদম স্বাভাবিক হয়ে আসবে। তারপর যখন কাজ করবেন স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো নেড়ে নেবেন, দেখবেন যে একদম সুন্দর মতো স্মুথ হয়ে যাবে, নরম হয়ে যাওয়ার চান্স থাকবে না। আর যদি সাদা ক্রিম থাকে, মানে কথার কথা যে সাদা ক্রিম বেঁচে গেল, আমার যেহেতু কালারিং ক্রিম বেঁচে গেছে ওই জন্য আমি সব কিছু একসাথে মিশিয়ে এই কেকটা ডেকোরেশন করেছি। আর নর্মালি যদি সাদা ক্রিম থাকে তাহলে ওইটা আপনারা যখন নতুন করে ক্রিম তৈরি করবেন, ক্রিমটা যখন 90% মতো স্টিফ হয়ে আসবে বিট করতে করতে, তখন ওই বেঁচে যাওয়া ক্রিমটুকু এই ক্রিমের সঙ্গে মানে নতুন ক্রিম তৈরি করার সময় আপনারা মিশিয়ে দিবেন, দিয়ে তারপর বিট করবেন, দেখবেন যে মানে কিছু বোঝা যাবে না যে বেঁচে যাওয়া ক্রিম আপনি মিশিয়েছেন। এরকম করলেও হয়। ওইটা আমি আমার আরেকটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন যদি না বুঝতে পারেন, মানে বুঝতে অসুবিধা হলে আর কি। তো কেকটাকে আমি ক্রাম কোট করে নিয়েছি, নিয়ে একপাশে সরিয়ে রেখে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন এখানে যতটুকু ক্রিম ছিল ওইটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু একটা টেকনিক অবলম্বন করতে হয়, সেটা হচ্ছে যে বেশি ঘাটাঘাটি করার ঠিক না, হ্যাঁ, স্প্যাচুলা দিয়ে খুব আলতো হাতে মিশিয়ে নেবেন। আর ক্রিমটা দেখুন মাশাআল্লাহ সুন্দর স্টিফ রয়েছে। এখন আরেকটু বেঁচে যাওয়া ক্রিম ছিল, এটা নর্মাল ফ্রিজে ছিল, আমি 2 দিন আগে রেখেছিলাম।
তো ওইটাও বের করে ফেললাম, করে ওই ক্রিমের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন কালার আসলে এখানে যে কি হয়েছে আমি নিজেও জানি না। আপনারা তো দেখতেই পেলেন বেগুনি, নীল, হলুদ বিভিন্ন কালার ছিল, সব মিশিয়ে এরকম একটা কালার এসেছে। তো এই যে আমি অফ স্ক্রিনে আসলে এটাকে ক্রাম কোট যখন করেছি তখন ক্যামেরা অফ ছিল, আমি খেয়ালই করিনি। তো যাই হোক, এখন আমি একটা পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা ভরে নিয়ে তারপরে দিয়ে নিচ্ছি। এভাবে দিলে হয় কি, মানে কোথাও কম বা বেশি হয় না, সব জায়গায় সমানভাবে পড়ে। আর ছোট একটা গোল নজেল নিয়েছি, আপনারা চাইলে নজেলও নিতে পারবেন বা যে কোনো নজেল নিতে পারবেন, অথবা পাইপিং ব্যাগের মাথাটা খুব ছোট করে কেটে নিয়ে এভাবে ক্রিম লাগিয়ে নেবেন, তাহলে হবে কি কোথাও কম বা বেশি হবে না, সব জায়গায় সমানভাবে পড়বে। আর কেকটা ফিনিশিং দিতেও খুব একটা সমস্যা হবে না। আর আমার যে ব্রেড নাইফটা ইদানিং আপনারা যারা ভিডিও দেখেন, এই ব্রেড নাইফটা দিয়ে ইদানিং আমার কেকে ফিনিশিং দিতে খুবই সুবিধা হয়। মানে চিকন হওয়ার কারণে খুব সহজেই ফিনিশিংটা আনা যায়। ব্রেড নাইফের যে সমান সাইডটা থাকে ওইটা দিয়ে ফিনিশিং দিয়ে নিচ্ছি। আর ফিনিশিং দেওয়ার সময় আসলে চাপাচাপি করতে হয় না, আলতো হাতে জাস্ট খালি জিনিসটাকে সমান করে নিতে হবে, লেভেল করে নিতে হবে। তো দেখুন খুব সহজে একটা ফিনিশিং চলে এসেছে। তো আমি একদম সুন্দর ফিনিশিং দিব না, একটু স্পাইরাল ডিজাইন করব, কেকের উপরেও করব আবার নিচের দিকেও করব। এরকম একটা প্যালেট নাইফ নিয়েছি, চামচ দিয়েও করতে পারবেন বা এমনি নর্মাল যে সোজা বাঁকা প্যালেট নাইফগুলো থাকে ওইটা দিয়েও স্পাইরাল ডিজাইন করে নিতে পারবেন। তো উপরে স্পাইরাল ডিজাইন করার পরে ভাবছিলাম যে নিচের দিকেও করি, আসলে কি ডিজাইন করব কিছুই মাথায় আসছিল না, আর ক্রিমও শেষ হয়ে গেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম আল্লাহ পুরা কেকটা ডেকোরেশন করতে পারবো কিনা, কিন্তু না, মানে যেটুকু ক্রিম ছিল সবগুলো দিয়ে সুন্দর মতো একটা ডেকোরেশন করতে পেরেছি। আর মোটামুটি হাফ কাপের থেকে একটুখানি কমই ক্রিম ছিল, তো ওইটা দিয়ে কোনোভাবে ডেকোরেশনটা করে ফেলেছি। তো দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সাইডের ডেকোরেশনটা করে নিচ্ছি। যারা মানে কেকে ফিনিশিং আনতে অসুবিধা হয় যাদের, তারা এইভাবে ফিনিশিং আনতে পারেন, দেখতেও ভালো লাগে, বেশ ইউনিক লাগে। তো এখন ভাবছিলাম যে কি ডেকোরেশন করা যায়, তারপরে আমার ফ্রিজে কয়েকটা টপার বানানো ছিল, তো ওগুলো বের করে নিলাম, এগুলো আমার নর্মাল ফ্রিজেই ছিল বানানো। তো এই লাভ টপারগুলো এখন আমি কেকের উপর বসিয়ে দিয়ে একটা ডেকোরেশন করে নিব। আসলে এখানে আমি ডেকোরেশনটা মূলত আপনাদের সাথে শেয়ার করছি না, মূলত শেয়ার করলাম যে বেঁচে যাওয়া ক্রিম কিভাবে আপনারা ব্যবহার করবেন। মানে এই নিয়ে অনেক প্রশ্ন পাই, তো ভাবলাম যে যাক, যেহেতু বেঁচে যাওয়া ক্রিম আছে এই নিয়ে একটা ভিডিও তৈরি করি। যারা জানেন না তারাই বেসিক্যালি প্রশ্নগুলো করে থাকেন, ওই জন্যই আর কি ভাবলাম যে শেয়ার করি, তাহলে সবার মানে জানা হয়ে যাবে। অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। তো কথা বলতে বলতে যে কয়েকটা টপার ছিল সবগুলো বসিয়ে দিলাম, উপর দিয়ে কিছু সুগার বল দিয়ে দিব। আসলে ফাঁকা ফাঁকা লাগছিল তাই আর কি দিয়ে নিলাম। জানি না কেকের ডেকোরেশন আপনাদের কাছে কেমন লেগেছে, আমি তো ভাবছিলাম আল্লাহ এটা কি বানালাম। তারপরে আমার মেয়ে বলছিল যে না মাম্মাম সুন্দরই লাগছে। আমার মেয়ে আবার বলতেছে মাম্মা মাঝখানে একটা ক্যান্ডেল বসিয়ে দাও তাহলে দেখতে ভালো লাগবে। তো আমরা মা মেয়ে মিলে আমাদের মানে এই কেকটা দিয়ে দুইজনেরই জন্মদিন পালন করলাম। আসলে নিজেদের জন্মদিন ওইভাবে পালন করা হয় না বা বানানোও হয় না কেক, নিজের জন্মদিনে কোনোদিনই বানাইনি। তো এই কেকটা ওরকম বানিয়ে জাস্ট হচ্ছে কাটলাম, কোনো অকেশন উপলক্ষে না, এমনি থেকেই। তো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের কাছে। আজকের মতো তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।